शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा শুকিয়ে যা রে নবীর দেশে যা পান যাওয়ার পয়সা রে আমার কাছে নাই থাকতো যদি পাখির মতো আমার দোহনি ডানা সকলে মিলে কলমা জিকির করি লা ইলাহা মক্কাবাসীরা পড়ে ইল্লাল্লাহ মদিনাবাসীরা পড়ে ইল্লাল্লাহ মক্কাবাসীরা পড়ে ইল্লাল্লাহ মদিনাবাসীরা পড়ে ইল্লাল্লাহ ও ভারতবাসীরা পড়ে ইল্লাল্লাহ আমরা সবাই পড়ি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি صلوا على محمد हर दम ज़बान से निकालो हर दम ज़बान से निकालो अल्हम्दुलिल्लाह উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত ভাই ও বাবাজি যে আল্লাহ পাক এ যাবত পর্যন্ত আমাদেরকে এই জান্নাতি বাগানে আসার বসার কিছু কথা বলার কিছু শনিবার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ পাকের নিমিত্তে সকলে মিলে মিলিত কণ্ঠে উচ্চ আওয়াজে একটিবার পড়ে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এতগুলি মানুষ হয়তো জোরে হবে না আলহামদুলিল্লাহ তার সাথে সাথে রাহাতুল আশিকিন রাহাতুল মুসলিমিন সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন আনিসুল গারিবিন মা আমিনার লাল মুরুদুল লাল
বিশ্বের সাহারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার কদম তলে আমার আপনার দরুদ ও সালাম শান্তির দ্বারাই বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই ও বাবাজি, আজকের এই মাহফিলের যোগ্যতম নির্বাচিত সভাপতি সাহেব, দেগার আমন্ত্রিত উলামা হাজরাত, আজকের যিনি প্রধান অতিথি বক্তা হিসাবে আছেন মুফতি সাহেব হুজুর, তিনিও চলে এসেছেন। সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা, দিন দরদি, ইসলাম দরদি ভাই ও বাবাজি, পর্দা নাসিনা, আবেদা, জাহেদা, বহেরা, আম্মাজান ও বোনেরা, সকলকে সর্বাগ্রে জানাই আন্তরিকতাভাবে শুভেচ্ছা, ওয়েলকাম, মোবারকবাদ। তার সাথে সাথে আরেকটা বার আপনাদেরকে সালাম দিচ্ছি, উচ্চ আওয়াজে জবাব দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই আপনাদেরকে একটু অনুরোধ করলাম যে ভাই একটু ভিতরের দিকে ঢুকে গেলে আমার এই কষ্টটার হতো না। মানে মানুষ সব এই দিকে আমাকে আমি কি বেঁকে যাব? যদি বলেন যে হুজুর আমরা উঠবো না, আপনি বেঁকিয়ে যান, তাহলে আমি যাচ্ছি, অসুবিধা নেই। আমি কি বেঁকাবো বাবা? হ্যাঁ, এদিকে ফাঁকা, কার সঙ্গে কথা বলবো বলে? হ্যাঁ, কার সঙ্গে কথা বলবো? একটা যুবক ভাই, যুবক ভাই একটু এসো না, বড় ভাই, তোমরা বড় ভাই আমার, ছোট ভাই আমার, একটু এসো, একটু চেপে চেপে চলে এসো না। আমার যুবক ভাইরা, বাবাজিদের উঠতে হবে না। এই যুবক ভাইরা, আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করে দেবে, আল্লাহ গুনাহ খাতা মাফ করবে। বাবাজি, কোরআন ও হাদিসের আমল করলে, কথা শুনলে আল্লাহ পাক খুশি হয়। যদি বলেন সুবহানাল্লাহ। বেশি লম্বা চওড়া হেডিং করব না, যদিও আপনারা হয়তো এমন করে অস্থির হয়ে যাবে, শীতের রাত্রি যেহেতু রাতও প্রচুর হয়ে গেছে। কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ারলি বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন বলবেন, ইনশাআল্লাহ ওটা দুপুরে বলবো। কেন খালি আওয়াজ শুনবেন না, কথাগুলো শুনবেন, শোনার পরে ওটা যাচাই করার দরকার হলে যাচাই করবেন, যাচাই করার পরে ওটা আমলে পরিণত করবেন। এটাই হলো লাস্ট স্টপেজ। আজ আমরা মুসলমান বড় শুনতে ভালোবাসি, জানতে ভালোবাসি, দেখতে ভালোবাসি, কিন্তু সেগুলো আমরা আমল করতে ভালোবাসি। একটু বলেন না বাপ, খালি আমি বলবো আপনারা বলবেন না তা হবে না, আপনাদেরকে একটু বলতে হবে। আমরা আমল করতে পারি না। যদি বলেন কেন? আল্লাহ রসুল যে পথ, যে মত আমাদেরকে দিয়েছেন, যে পথ শিখিয়ে গেছেন, নবী আমার যে হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী যেগুলো বলে গিয়েছেন, সেগুলো যদি আজ আমার আপনার ভিতরে থাকতো, তাহলে যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হবে, যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হবে, ওই জায়গা ছেড়ে মানুষ রাস্তাঘাটে, বাড়িতে ঘোরাঘুরি করতে পারবে। এটা বলেন না? ভাই ও বাবাজি, সোনার মালিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, পাড়ার বেজিরা, শুনে যান একটু হারিয়াতের বেলায় আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ডরো, জাহান্নামের আগুনকে ভয় করো, কবরকে ভয় করো। ও মুসলমান ভাই বাবাজিরা, একটু করে আওয়াজ দিয়ে বলেন না বাবা, আমরা যারা এই জায়গায় বসে আছি আল্লাহকে ভয় করি না, করি না?
আচ্ছা, কারা কারা ভয় করেন না একটুখানি হাত তোলেন তো দেখি। আমার একটা শিক্ষক মারা গেছে, ইন্তেকাল করেছেন, একটু দোয়া করবেন। নসিপুর ফুরকানিয়া আলিমিয়া ইসলামিয়া মাদ্রাসার সুযোগ্য একজন কারি সাহেব ছিলেন। নাম শুনেছেন? আবুল কালাম কারি। আপনাদের ইসলাম করে অনেকদিন মাস্টারি করেছেন, বহু ছাত্র আছে। তা হুজুর বলছেন, বাবা ক্লাসে যখন থাকবে টান মান ধান এই ক্লাসে রেখে দেবে, খালি বডিটা ক্লাসে রাখবে, মনটা অন্যদিকে রাখবে, ও মাথায় কথা ঢুকবে। আমার বাবাজিরা মাফ করবেন, আমি আপনাদেরকে পরীক্ষা নিইনি, সবাই নিব। আমি একটু দেখলাম যে আপনাদের প্রেম মন এক জায়গায় আছে কি, অসুবিধা হচ্ছে না তো? একটু মন যোগ দিয়ে একটু কথাগুলো শুনবেন। আল্লাহকে আমরা কারা কারা ভয় করি একটু হাত তুলে দেখান। হ্যাঁ, আল্লাহ সবাই সাক্ষী দিলেন আল্লাহকে ভয় করি, তাই তো নাকি? সবাই সাক্ষী দিলেন। এবার চলেন, আগিয়ে চলেন। ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জানেরা, দাদারা, বেটিরা, আল্লাহ পাকের আল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহু তাআলা ফি কালামিহি মাজিদ ওয়া ফিল কুরআনিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলে, ও আমার বান্দা বান্দীরা, আমার রাসূলুল্লাহ যে কাজ তোমাদের করতে বলেছে, আমার হাবিব যে কাজের আদেশ তোমাদেরকে দিয়েছে, আল্লাহ নবী যে কাজ করতে বলেছে, আয় আমার বান্দা বান্দীরা, তোমরা সেই কাজগুলো করো, নিজের ভিতরে আমল পরিণত করে না। জোরে বলে, আর একটু জোরে হবে না? মা আতাকুমুর রাসূল, আল্লাহর কোরআন পড়ছি তো নাকি বাবা এগুলো? হ্যাঁ, অনেক আলেম সাহেব রয়েছেন, নবী সাহেব রয়েছেন। হ্যাঁ, अल्लाह पाक कलामुल्लाह शरीफ मा ताकुमुर रसूल, रसूलुल्लाह ने जो कुछ हिदायत किया फखुदूहु, उसको पकड़ो, उसको आमुल में लाओ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেগুলো দিয়েছে সেগুলো মেনে নাও, আমল করো যেগুলো নবী দিয়েছে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া মা নাহাকু আনহু ফান্তাহু। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ যেটা তোমাদের জন্য হারাম করেছে, যেটা তোমাদের নিষেধ করেছে, যেটা তোমাদের জন্য হারাম করেছে, বাবারা তোমরা ওই কাজগুলো করা দূরের কথা, ওই কাজের ধারে কাছে যাবে না। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জানেরা, পাড়ারা, বেটিরা, আল্লাহ পাকের নবী কি বলেছে বাবা? আল্লাহ নবী কি করতে বলেছে? আল্লাহ নবী বললেন, বুনিয়াল ইসলাম আলা খামসি, ইসলামের ভিতরে পাঁচটা বাবা। আমরা সবাই জানি কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত, এটা হলো ইসলামের ভিত। আল্লাহ নবী বললেন বাবা নামাজ পড়ো, আল্লাহ নবী বললেন বাবা রোজা রাখো, আল্লাহ নবী বললেন বাবা হজ করো, আল্লাহ নবী বললেন বাবা যাকাত দাও। ও আমার উম্মাত-উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তোমরা সুদ খাবে নাই, তোমরা মদ খাবে নাই, তোমরা জিনা করবে নাই, তোমরা মিথ্যা কথাটা বলবে না। আমি রাসূল জানিয়ে দিলাম, তোমরা যদি নামাজটা আদায় করতে পারো, কলেমা জিকির যদি করতে পারো, আল্লাহ রাসূলকে যদি পেয়ে যাও, মরণের পরে আমার আল্লাহ তোমাকে
দয়ার জান্নাত নসিব করে দেবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নবীর কথা শুনে যদি ইন্তেকাল করতে পারি তাহলে কি পাওয়া যাবে? বা একটু বলেন না, জান্নাত পাওয়া যাবে। আর নবীর কথা অ্যাবাউট করে, নবীর কথা ছেড়ে দিয়ে যদি জীবনটা চলাফেরা করি তাহলে কি পাওয়া যাবে? আল্লাহ দুইটা জিনিসই আপনার ঠিক করেছে, একটা হলো জান্নাত, বলেন চাচা, আর একটা হলো জাহান্নাম। তৃতীয় কোনো জায়গা আছে বাবা? নাই, তৃতীয় কোনো জায়গা নাই। মরণ আসবে না? আসবে না? মরতে হবে না? হবে না? ওই কবরে আমার আপনার আব্বা যাবে না, ওই কবরে আমার আপনার ভাই বোন যাবে না, ওই কবরে আমার আপনার আত্মীয় স্বজন যাবে না। ওই কবরে কে আসবে? আল্লাহ নবীকে আমার আপনার কবরে হাজির করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে সম্পর্ক করতে পারলাম না, সেই নবীর কথা মোতাবেক চলতে পারলাম না, সেই নবীর দেখানো পথ আমরা আজ পর্যন্ত ধরতে পারলাম না। ঠিকানাটা কোথায় যাবে? রাস্তা যদি ভুল করি ইসলামপুর পৌঁছানো যাবে? তারিখ এমন করে রাস্তাটা আগে নির্ণয় করতে হবে, আকীদাটা আগে ঠিক করতে হবে, তাহলে এমন করে আপনার নবী পাক পর্যন্ত পৌঁছানো যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মসজিদ তো নাকি বাবা? এটা মসজিদ তো। এই মসজিদে এমন করে মানুষ মারা গেলে বলে না বাবা যে মোহাম্মদ হাসানুজ্জামান কাদিরি ইন্তেকাল করেছে, ওনার জানাজা আসরের নামাজের পর হবে, যারা ইচ্ছুক তারা শামিল হবেন, বলে না? বলে না? হ্যাঁ, এই কবি কত সুন্দর আকারে বলছেন, একটু দেখে। একেরে তোমার নাম হবে মসজিদে এলাচ, একেরে তোমার ঘর হবে মাটির ভিতর, একেরে তোমার হবে মসজিদে এলান। তৈরি দেখো, তৈরি দেখো কবরের মাসামান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। বন্ধু সজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমার হবে মসজিদে এলান। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, তাহলে মরণ আসবে, মরে যেতে হবে, কবরে কেউ আপন থাকবে না। আপন কে থাকবে? একটু জোরে বলেন, নবী পাক। তাহলে ওই নবীর কথা মোতাবেক চলতে হবে তো নাকি গো? হ্যাঁ, নবীর কথা মোতাবেক চলতে হবে। নবী কি বলেছে? নামাজ পড়ো, রোজা করো, টাকা থাকলে হজ করো, যাকাত দাও, কলেমা পড়ো। কিন্তু আজকে আপনার বাস্তব চিত্র, বাস্তব কথা, যদি আপনার মুসলমানের ছেলেদেরকে বলা হয় বাবা একটু ইসলামের কলেমাটা একটু পড়ো না, ইসলামের কলেমা, হ্যাঁ কলেমা দিয়ে বা একটু পড়ো, ওই মুসলমানের ছেলেটা মুখের দিকে তাকায়, হুজুর কলেমা পড়তে হয় না গায়ে মারতে হয়? কথা বলে আমি কি বলছি? আমাদের অবস্থা এরকম। আমাদের নদিয়ার কথা বলছি বাবা, আপনাদের মুর্শিদাবাদের ছেলেরা অনেক শিক্ষিত আমি জানি, আমাদের নদিয়ার দিকের কথা। হ্যাঁ ভাই বাবা, সোনার মালিকেরা
জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানেরা, খালারা বেজিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার এত কষ্ট করে আল্লাহ নবী মা খেয়ে আল্লাহ নবী ইসলামটা প্রচার করেছে, আল্লাহ নবী কলেমা প্রচার করেছে, আল্লাহ নবীকে গালি দেওয়া হলো, আল্লাহ নবীকে পাথর মারা হলো, তবু আমার নবী রাহাতুল আশিকিন রাহাতুল মুসলিমিন নবী আমার ইমানের কলেমা প্রচার করতে ওই বেঈমানদের কাছে যেতে আল্লাহর নবী এক কদম নবী আমার পিছু পা আল্লাহ নবীর ভালোবাসায় এসো এসে বসে যাও, রাস্তায় ঘোরাঘুরি করো না, গল্প গুজব করে টাইম কাটিও না বাবা, সওয়াব করতে এসে ওনা নিয়ে বাড়ি যেও না। আল্লাহ নবী এমন অবস্থা, আল্লাহ নবী বসে রয়েছে এমন করে বাবাজি ইহুদিদি দুইটা ভালো, ইহুদিদি দুইটা ছেলে আল্লাহ নবীর সঙ্গে দেখা করবে, আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করবে। হযরত আবু বকর আল্লাহ নবীর সামনে বসা ছিল, হযরত আবু বকর বললেন, ও বাবা বলো কোথায় যাবে বাবা, কি হয়েছে বাবা? এই সময় বালক দুটি বললেন, আখিরি নবীর সঙ্গে দেখা করব, আখিরি নবীর সঙ্গে কথা বলবো। আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই কচি বাচ্চা দুটি সিরিয়া থেকে আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছে। কত কষ্ট মেহনত করে ঈমানটা প্রচার করেছে, একটু শোনেন, যে একটু বিবেক দিয়ে ভাববেন কথাগুলো, বিবেক একটু ভাববেন। জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, মরণের যন্ত্রণা একটু মনে করেন। উপায় নাই বাবাজি, উপায় নাই। নবীর সাহারা, নবীর শাফাআত, নবীর সুপারিশ ছাড়া দয়ার জান্নাত পাওয়া যাবে না। উপায় নাই, নবীকে চিনতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীর কাছে দুইটা ছেলে, ইহুদি ছেলে, মুসলমান নয়, ইহুদি খ্রিস্টানদের ছেলে নবীর সঙ্গে দেখা করবে। হযরত আবু বকর বলে, বাবা কি হয়েছে? আমরা নবীর সঙ্গে দেখা করব। আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে বাচ্চা দুটো বলছেন, হুজুর আপনি বলেন আখিরি নবী? আমি বললাম, কি হয়েছে বাবা একটু বলো, তোমরা কারা, কোথা থেকে এসেছো বাবা? হুজুর আমাদের বাড়ি হলো সিরিয়ায়, আমরা জাতিতে হলাম ইহুদি। আমরা জাতিতে একটু বলেন না ইহুদি। হুজুর এমন করে এই মদিনার এমন করে আপনার একটু আগে গিয়ে 5000 কাফের আপনাদেরকে খতম করে দেওয়ার জন্য, আপনার সাহাবীদেরকে ক্ষতি করার জন্য, ইসলামের শত্রু হয়ে, ইসলামের দুশমন হয়ে 5000 এমন করে সৈনিক এই মদিনা থেকে এমন করে আপনার একটু দূরে তারা অপেক্ষা করছে, কুচ্ছিত হচ্ছে, তৈরি হচ্ছে। হুজুর একটু সাবধান হয়ে যান। কিন্তু আমার নবী এগুলো জানে না, জানে না, কিছু বলেন না, আমার নবী জানে না, জানে না, জানে। ভাইয়া বাবাজি সোনার মালিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানেরা, খালারা বেজিরা, একটু খালি ভিজা থামে বসে যান বাবা। আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ওই সময় সাহাবীদের
লাগে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা কি খবর পেয়েছো বাবা? তোমরা কি জানতে পেরেছো বাবা? বেঈমানেরা 5000 রচিত হয়ে গেছে আমাদেরকে নাস্তে নাবুদ করার জন্য, আমাদের ইসলামটা মিটিয়ে দেওয়ার জন্য। ওই সময় সাহাবীদের ভিতরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ওরা তো গুছি গুছি বাচ্চা ছেলে, ওরা তো ভুল লিখতে পারে, ওরা তো সঠিক খবর নাও দিতে পারে, কেননা ওরা হলো জাতিতে ইহুদি। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, কে আছো বাবা? ওই জায়গায় পৌঁছে যাবে, ওই জায়গা থেকে সঠিক তথ্য নিয়ে আসবে, ওই জায়গায় সঠিক খবর নিয়ে আসবে আল্লাহর নবী। ওই সময় হযরত আলীকে খাড়া করে, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি তোমাকে জানিয়ে দিলাম বাবা, যাও যাও যাও, ওই জায়গায় চলে যাও, ওই জায়গায় সত্যি কি বেঈমানেরা ঠাকি করেছে, ওই জায়গায় তারা কি দাঁড়িয়ে রয়েছে, ওই জায়গায় তারা কি গুচ্ছিত হয়েছে। ওই সময় হযরত আলী বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী, আমি যেতে রাজি আছি, আমি আলী যেতে রাজি আছি। আল্লাহ নবী বলেন, ও বাবা আলী, একা যাবে না বাবা, দুইজন যাবে। হযরত আলী বলেন, হুজুর আপনি যেটা বলবেন সেটাই হবে, অসুবিধা নাই। আল্লাহ নবী বলেন, বাবা সফরে দুইজন যাওয়া হবে, আমি রাসূলুল্লাহ, আমার সুন্নাত। জোরে বলেন, কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কে যাবে বাবা? হযরত আলী দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি যাই, একটু খোঁজটা নিয়ে আসি। বাবা তুমি একা যাবে? হুজুর আপনি যেটা বলবেন সেটা হবে। নবীর কথা সাহাবারা আপনার এক চির এক পলক এদিক ওদিক হতে দিত না। জোরে বলে, নবীর কথায়, নবীর কওলে সাহাবারা নিজের জানকে আপনার কদমে, আল্লাহ নবীর কদমে উৎসর্গ করে দিয়েছিলেন। আরেকবার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটু দিল দিয়ে একটু ভাবেন কথাগুলো। নবী কত কষ্ট করেছেন, সাহাবারা কত কষ্ট করেছেন। ও বাবা আলী, একা যেতে হবে না বাবা, আরেকজন আমার সাহাবীকে, আল্লাহ নবীকে এমন করে একজন বয়স্ক, একজন মুরব্বী সাহাবীকে আল্লাহ নবী বললেন, ইনাকে নিয়ে যাও। ও বাবা আলী, ওরা 5000 রয়েছে আর তুমি একা, যদি কিছু হয়। এই আমাদের ঈমান আর হযরত আলীর ঈমান একটু দেখেন, ওরা কতজন আছে? 5000, আর তুমি একা, যদি তোমার কিছু করে বাবা, আমার এই লাঠিটা তুমি নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাকে একটা লাঠি দিলেন, বাবা আলী যাও, যদি কোনো অসুবিধা মনে করো ওই লাঠিটা তোমাকে এমন করে ঘিরিয়ে দেবে, যেটাকে আমরা গাবন্দি বলি না, গাবন্দি, গা বন্ধ করা বলি, অনেক সময় তাবিজ দিয়ে দোয়া দিয়ে করি না, মানে আপনার বাউন্ডারি দিয়ে দেবে, ওই বাউন্ডারির ভিতরে ঢুকে যাবে। আমি রাসূল জানিয়ে দিলাম তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে কেউ পারবে। আমার নবীর ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন না জাননি গো? এই জোরে বলেন, দিয়েছিলেন না জাননি? সেই নবীর মহব্বতে সিরাতুন নবী, মিলাদুন নবীতে আজ বসে রয়েছে। এই জায়গায় বসলে, এই জায়গায় সময় দিলে আল্লাহ আমার আপনার জীবনের সাগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হতে পারে এটা রাস্তার পাশে, হতে পারে এটা আপনার বাড়ির সামনে ফাঁকা জায়গা, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আখিরি মুনাজাত হবে, এই জায়গাটা হলো বেহেশতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি নাই, বোঝার চেষ্টাও করি না। আমরা বুঝি নাই, মেঘ আসলে ইসলামপুর যাবে, মেঘ উঠেছে তো আপনার ইসলামপুর যাবে, বিবি বলছে ও স্বামী মেঘ উঠেছে, ছাতা নাও।
বলে না বলে না, পানি হয় নাই, মেঘ উঠেছে, বিবি বলছে স্বামী ছাতা নাও, কিন্তু সবাই কবরে যাব জানি, কিন্তু কবরে তৈরি কেউ করেনি। হ্যাঁ, পানি না হওয়ার আগে ছাতা বগলে নিলাম, কিন্তু কবরে যাওয়ার আগে আমলনামা নিলাম। একটু শোনেন কথা বলা ভাই বাবাজি, মালিকেরা জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জনগণেরা, খারাপ জিরা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আবার চলে গেলেন, ঘোড়াটা ছুটিয়ে দিলেন, ওই বেঈমানদের কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী জামাতা হযরত আলী ওই জায়গায় গিয়ে আপনার ৫,০০০ মানুষের ভিতরে গিয়ে বলছে, তোমাদের লিডার কে আছে, তোমাদের নেতা কে আছে? ওই সময় সবাই এমন করে তরবার এমন করে বাগিয়ে নিল। কেমন কথা, এর কথায় কোনো রস নাই, এটা আমাদের লোক হতে পারে নাই, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার লোক। হযরত আলী ওই সময় বুক উঁচু করে বলল, আমি হলাম আল্লাহর নবী একজন সাহাবী। জোরে বলেন। পাবলিকের কথা আর কি বলবো বাবা, কিছু কিছু মাওলানা আছে রাতের বেলায় এমন করে হয়তো কোনো জায়গায় গিয়েছিল, কিন্তু আপনার কিছু উগ্রবাদী মানুষ, বুঝতে পারছেন তো, উগ্রবাদী মানুষ কিছু ধরে বলছে একটু একটু অন্যরকম বল, আল্লাহ বলা যাবে না, অন্যরকম বল। কি বলতে বলতেছে বুঝতে পারেন না? হ্যাঁ, আমি নাম বলছি, অন্যরকম বল। ও তখন মাথার টুপিটা খুলে ভয়ে ও বলতে আরম্ভ করতেছে। আছে না নাই তো? এই আছে না নাই? হযরত আলী ৫,০০০ কাফেরদের ভিতরে বলছে, হ্যাঁ আমি হলাম নবী পাকের একজন সাহাবী রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান কেমন ছিল, তাদের বিশ্বাস কেমন ছিল। আর আমরা হিন্দু ভাইদের দোকানে চা খেতে গেলে আমরা বলি ও সব ভগবান আর আল্লাহ সব এক, নাউজুবিল্লাহ। পরে মানে আমরা কথা ঈমান রাখার জন্য, সম্পর্ক ঠিক রাখার জন্য বলি না ও ভগবান আল্লাহ সব এক, নাউজুবিল্লাহ মিনাল। বাবাজি ঈমানকে শক্ত করেন। কেন? নবী আমার ৫২ থেকে ৫৩ বছর এই ঈমানটা শক্ত করার প্রচেষ্টা করেছিলেন। মিরাজে যাওয়ার পর তো নবী নামাজ নিয়ে এসেছে, কথা বলে না, নামাজ কবে পেলাম? মিরাজের রজনীতে। তার নবী মিরাজের আগে নবী আমার কি করতেন? এই কলেমাটা মানুষের কাছে নিয়ে যেতেন, ভুক্তা করতেন, মানুষকে শিখাতেন এই কলেমার আসার। একটু কথাগুলো বুঝবে ভাই বাবাজি, মালিকেরা জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জনগণেরা, খারাপ জিরা, আল্লাহ নবীর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী। ওই সময় এমন করে হযরত আলী ওই লিডারের সঙ্গে কথা বলে, আপনি কি কেন এসেছেন এই জায়গায়? আপনার কি মনের আশা, আপনার কি মনের বাসনা? ওই সময় বেঈমান বলেছিল, তুমি কি জানো নাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ধর্মটা বাতিল করে দিয়ে ও একটা নতুন ধর্ম প্রচার করছে। এজন্যই ওর সঙ্গী সাথীদেরকে আমরা নাস্তে নাবুদ করে দেব, আমরা মিটিয়ে দেব। এজন্যই আমরা আগে ৫,০০০ এসেছি, আর রাস্তায় আসতেছে আরো ৪৫,০০০ আরো আসতেছে। ও মদিনার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই মদিনার মানুষ কতজন আছে? ওই সময় হযরত আলী বললেন, আল্লাহ পাকের ওই মদিনা শরীফে ৫০,০০০ মানুষ নাই। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
একবার যদি মদিনায় ঢুকে যাও, একবার যদি মদিনায় ঢুকে যাও, এই শাম আর মারুঙ্গা ফির তুম নেহি বল পাओगे। হযরত আলী হুমকি দিচ্ছে 5000 মানুষের সামনে, একবার 40,000 হও আর 50,000 হও, মদিনায় যদি একবার ঢুকেছো এই শাম আর মারুঙ্গা। তারপরে কি বলে গো যুবক, বলো না, বেরোতে দেবো না, অলিগলি রাস্তা দিয়ে বেরোতে দেবো না। হযরত আলীকে দেখে 5000 লোক আপনার সবাই অবাক, কি আশ্চর্য। 5000 মানুষকে হুমকি দিয়ে যায়। আল্লাহ নবীর সাহাবা চলে আসলেন নবী পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী। আল্লাহ নবীর কাছে যেইরা পৌঁছে গেছে, আল্লাহ নবী হায়াতুন নবী, আল্লাহ নবী জিন্দা নবী, আল্লাহ নবী আলিমুল গায়ব দাতা নবী, আল্লাহ নবী আমার হযরত আলীকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি এই যে মুস্কি মুস্কি হাসতেছে, নবী আমার নিজ ইচ্ছায় নিজের নিজ থেকে নবী আমার মুস্কি হাসি পর্যন্ত হাসবেন না। ও কেন? আল্লাহ কালামুল্লাহ শরীফ 27 নম্বর পারা সূরা নাজমের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। হে আমার বান্দা বান্দীরা, যতক্ষণ না আমার নবীকে আমি আদেশ করি, আমার নবীকে আমি অর্ডার না দিয়ে, হুকুম না দিয়ে, আমার নবী মুস্কি হাসি পর্যন্ত হাসে। বাবা যে আমার ভাইরা, গতকাল এক জায়গায় এমন করে আপনার এই করিমপুরের সাইডে আপনার প্রোগ্রাম ছিল, ওই জায়গায় একজন ফকির মানুষ এসে আপনার বলছে কোরআন আর হাদিস কি আলাদা? কোরআন আর হাদিস আলাদা। আচ্ছা বলেন বাবা, কোরআন হাদিস আলাদা না এক? এই জায়গায় বললাম আল্লাহ যতক্ষণ না আমার নবীকে অর্ডার না দেয়, হুকুম না দেয়, নবী আমার কোনো কওলি, কোনো ফি'লি, কোনো মুসকুরাহাত নবী আমার আনে না। এবার বলুন কোরআন হাদিস কি আলাদা? এখানে একটা জিনিস আপনার বিষয়, সেটা কি হলো? কোরআন এমন করে আপনার জিবরাইল মারফত আল্লাহ পাক নবী পাক পর্যন্ত পৌঁছেছিলেন। জলে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বলবো? কথা বলেন। কিন্তু ওই কোরআন বুঝতে গেলে নবীকে বুঝতে হবে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বিস্তারিত যাব না, মশলা মশাইলের দিকে মুফতি সাহেব আছেন। আমি যে কথা বলছিলাম, যেটা বোঝাচ্ছি, নবী আমার কত কষ্ট করেছেন। বেঈমানেরা এমন করে আপনার 50,000 তৈরি হয়েছে, 50,000 মদিনায় হামলা করবে। বাবাজি আমার ভাইরা, মদিনায় হামলা করবে, নবী আমার একটু নীরবে বসে গেলেন। ও আমার সাহাবারা, তোমরা কি কিছু তৈরি করেছো বাবা? ভাই বাবাজি, সোনার মালিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মাজান বোনেরা, খালারা, বেটিরা, বাবা এই জায়গা পর্যন্ত রেখে দেন, এই জায়গা পর্যন্ত রেখে দেন। নবী আমার নীরবে বসে গেলেন, হযরত আলী ফিরে আসলেন, কথাটা এই জায়গায় রেখে দেন। আর একটা কওল একটুখানি রেখে নিয়ে চলেন বাবা। আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মদিনা শরীফে যাবে, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যাবে, আল্লাহ নবী সঙ্গী সাথীরা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী সঙ্গে রয়েছে। আল্লাহ নবী যে উটনির উপরে সওয়ার হতে, আল্লাহ নবী যে উটনির উপরে বসে বসে আল্লাহ নবী যাওয়া আসা করতেন, সফর করতেন, ওই উটনিটার নাম হলো কসওয়া। কি নাম বলেছি যুবক? এটা বলো। কসওয়া। কি নাম বললাম? আমরা গাড়িতে, আমরা নিজের বাইকে, নিজের চার চাকায় আমাদের বিবির নামগুলো লিখে থাকি। কথা ঠিক না বলবো? বুঝতে হবে, শুনলে হবে না।
আমরা গাড়িতে শ্বশুর গাড়ি দিয়েছে বিভিন্ন নাম না রাখলে কোনো উপায় আছে? কথা বলে না। শ্বশুর গাড়ি দিয়েছে বিভিন্ন নাম না রেখে যদি ও বাপ মায়ের দোয়া লেখে ওকে কেউ রেহাই দেবে? ও বিভিন্ন নাম লিখতেই হবে। কথা ঠিক না ভুলবো? হ্যাঁ বাবাজি, তবে আমি আপনাদেরকে এতটুকু কথা বোঝাই, শোনেন একটুখানি। ও বিবির নাম ও অন্য অন্য নাম লিখে আপনার গাড়িতে কোনো আপনার বরকত রহমত হবে না। নবী যে উটনির উপরে চড়তেন তার নাম হলো কসওয়া। এই কসওয়াটা আপনি গাড়িতে লিখে নেবে, আল্লাহ রহম করবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ দয়া করবে আমার নবী পাকের ওই সাওয়ারির ওসিলায়। ধরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব আমার মুফতি সাহেব ভাই আশিকুল ইসলাম আছেন গ্রামে, আরো আমার ইমাম সাহেব আছেন, মুরাদ ভাই আছেন, এনাদের কাছ থেকে আরবিক টাইপটা লিখে নেবেন, কসওয়া আল কসওয়া লিখে নেবেন, বাইকে লাগিয়ে দেবেন। বাস্তব বলছি ভাই, রহমত বরকত আল্লাহর তরফ থেকে হবে। কেন? নবী পাক যে উটনির উপরে সওয়ার হতেন সে তার নাম আপনি দিয়েছেন। কথা বলছেন না? বলছেন না? বরকতান। আমার বাবাজি ভাইরা, নবী আমার যাচ্ছেন আর ওই কসওয়া উটনিটা থমকে দাঁড়িয়েছে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আপনা জানবোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দাঁড়াতে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি জানিয়ে দিলাম বাবা দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী ওই জায়গায় নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নামাজ আদায় করতে আরম্ভ করলেন। আল্লাহ নবীকে দেখে আল্লাহ পাকের নবীর ওই উটনি কসওয়া আল্লাহ পাকের জমিনে সিজদায় রত হয়ে গিয়েছিল। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। আরম্ভ করলেন। আল্লাহ নবী পাথর নিলেন, আল্লাহ নবী পাথরটা রেখে দিলেন, আল্লাহ নবী পাথরটা রেখে দিয়ে আল্লাহ নবী সাহাবীদের ডাকেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি রাসূল, আমার মনে ইরাদা, আমার মনে বড় আশা, আমি এই জায়গায় পাথর রেখে দিলাম। আমি আল্লাহর নবী, আমার বড় ইরাদা, আমার মনে বড় ইচ্ছা বাবা, এই জায়গায় আল্লাহ পাকের ঘর মসজিদ আমি নির্মাণ করব। আর একটু জোরে আল্লাহ সুবহানাল্লাহ। মদিনার সাহাবীরা আল্লাহ নবীর খোঁজ পেয়ে গেছে, মদিনার সাহাবীরা আল্লাহর নবীর খোঁজ পেয়ে গেছে, সবাই দৌড়ে দৌড়ে আসে আমার নবী পাকের নূরানি চেহারা, আমার নবী পাকের দিদার করবে বলে সবাই এসে দাঁড়িয়ে। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি বাবার জায়গায় মসজিদ করব। ওই সময় মদিনার বাসিন্দা বললেন, হুজুর, আপনি যে জায়গাটা নির্বাচিত করেছেন, আপনি যে জায়গাটা মোতায়েন করেছেন, আপনি যে জায়গাটা ঠিক করেছেন, এই জায়গাটা হলো দুইজন তিন বালকে। কয়জন? আল্লাহ নবী বড় ইরাদা করলেন, আমি মসজিদ বানাবো। নবীও মসজিদ তৈরি করেছেন। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না? না, মনে হচ্ছে আপনার ফজর হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আওয়াজ শুনে মনে হচ্ছে মুর্শিদাবাদের লোক নাম ডাকাছে আপনাদের। বিহারে যাবেন, উড়িষ্যা যাবেন, ত্রিপুরা যাবেন, আসাম যাবেন, বেঙ্গলা যাবেন, চেন্নাই যাবেন, যেখানেই যাবেন মুর্শিদাবাদী ভাইদের সঙ্গে দেখা হবেই। আপনাদের একটা নাম ডাকাছে ভাই, যুবক ভাইরা সব চুল এমন করে কালো পাকা। আমার এই কয়েকজন চাচা রয়েছে,
তা যুবক তোমাদের গলার ভোল্টেজ আল্লাহ দিয়েছে, হ্যাঁ ওই মিছিলে যখন যাও এমন করে তখন চিল্লাতে পারো। এই জায়গায় আল্লাহ নামের একটু ধমনী, আল্লাহর প্রশংসা করা হবে, একটু জোরে বলা যাবে না? এই যাবে না? দেখি কত যাবে। না আগের থেকে একটু সাউন্ড বেড়েছে না কমেছে? কথা বলে বেড়েছে না কমেছে? শয়তান এমন এমন শয়তান পকেটের ভিতরে ছিল, হয়তো বেরিয়ে বলতে আল্লাহ এতক্ষণ ভালো ছিলাম, এ আমার পিছনে আবার লাগলো কেন? হ্যাঁ, শয়তান দাঁড়াবেন না, কাছে বসে রাখবেন। এই বলেন, শয়তান দাঁড়াবেন না, কাছে বসে রাখবেন। এই লঞ্চা গ্রাম থেকে শয়তান দাঁড়াবেন তো? তাহলে আর একটু জোরে সরে দিতে হবে। না কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, শয়তান মোটামুটি আপনার ইসলামপুর বর্ডার পার করতেছে। হ্যাঁ, শয়তান তাড়ানোর একটাই টার্গেট, আল্লাহর নাম নেবেন। আল্লাহ পাক বললেন, এ বান্দা বান্দীরা যখন জানবে গুনার দিকে মন চলে যাচ্ছে, গুনাহ করতে ইচ্ছা হচ্ছে, যখন আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ আমাকে ইয়াদ করবে, তোমার ঈমান শক্ত হবে, গুনাহ থেকে তুমি ফিরে আসতে পারবে। জোরে বলে। আমাদের দিকে ওই বাঁকে করে মাছ বিক্রি করতো না আগে, একটু বলেন না? বাঁক বোঝেন, বাঁশে বাঁশ দুই দিকে হাঁড়ি বেঁধে মাছ বিক্রি করতো। হ্যাঁ, ওরা দেখবেন ওই হাঁড়িতে খালি আপনার খাবার দেয় কেন? কথা বলে মাছগুলো যেন অক্সিজেন পায়, মাছগুলো যেন জীবিত থাকে। বাবাজি, মুমিনের অক্সিজেন হলো, মুমিনের অক্সিজেন হলো আল্লাহ পাকের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আওয়াজি ভাইরা, নবী সাহাবারা বললেন, হুজুর আপনি যে জায়গাটা দায়রা দিয়েছেন, মোতায়েন করেছেন, ঠিক করেছেন, এটা হলো দুইজন এতিম বালক। বালক মানে বোঝেন তো? বালক ছেলে এমন করে জায়গা। ভাই বাবাজি, সোনার মালিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো বোনেরা, আলাদা বেঠিরা, আল্লাহ নবী বসে গেলে, আল্লাহ নবী বসে গেলে, যা করে আল্লাহ নবী কন্যা গাদি আরম্ভ করলে, আল্লাহ নবী লোনাজারি করলেন। ও আমার সাহাবারা, যাও না বাবা, ওই দুটি বালককে ডেকে নিয়ে এসো। মদিনায় সাহাবীরা পৌঁছে গেলেন। ও বলছে, বাচ্চা এতিম বালক, আল্লাহ নবী তোমাকে ডেকেছে বাবা। কেন, কি হয়েছে? আল্লাহ নবী তোমাদের যে জায়গাটা আছে, ওই জায়গা আল্লাহ নবী একটি মসজিদ করবে বলে আল্লাহর নবী ইরাদা করেছে। আল্লাহ নবীকে এত ভালোবাসে, আল্লাহ নবীকে এত মহব্বত করে, ওই কচি বালকটা বললেন, জান জান জান। আল্লাহ নবীকে গিয়ে বলে দেন, আল্লাহর ঘরের জন্য, আল্লাহ পাকের ঘরের জন্য আমরা কচি বালক ওই জায়গাটা দান করে দিলাম। বলে বলে আর একটু দূরে হবে না? সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ও আমার সোনার মালিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর কাছে ওই কচি বালক উঠে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমরা জায়গা দিয়ে দিলাম, নিয়ে নেন। আল্লাহ নবী বললেন, না বাবা, বেঈমানেরা ঝাঁপ করে বসে রয়েছে, বেঈমানেরা ঠাও ধরে বসে রয়েছে, তোমাদের বা তোমাদের জমি নদী দিয়ে নি, ওই বেঈমানেরা বলে দাঁড়াবে আল্লাহর নবী এতিমদের জায়গা ঠকিয়ে দিয়ে মসজিদ তৈরি করেছে। না না, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি জানিয়ে দিলাম বাবা, এই জায়গার ন্যায্য দাম দিয়ে এই বাচ্চা দুটির কাছ থেকে কি কিনে নেওয়া যায় নাই? আল্লাহ নবী সাহাবীদের আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এই জায়গাটা
রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীর কাছে গেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আমার কাছে 100 দিরহাম আছে আল্লাহর ঘর মসজিদ করার জন্য আমি আবু বকর দান করে দিলাম জোরে বলে আর কুদরে হবে না ও সোনার মালিকেরা ও চায়না বাসীরা আল্লাহ পাকের ঘর আমাদের পাশে আছে ঘর এমন করে মসজিদ সাজানো সুযোগ এর বাংলা অর্থ হলো বাবাজি যে জায়গায় সস্তা দেওয়া হয় ওই জায়গাটাকে মসজিদ বলা হয় যে জায়গায় কবরটা থাকে যে জায়গায় নাকা থাকে আল্লাহ পাকের নামে তাসবিহ করা হয় সুবহানাল্লাহ রাব্বিয়াল আ'লা আমার ভাই বাবাজিরা আব্বা মারা গেছে মা মারা গেছে দাদু দাদি মারা গেছে তারা কবরে শুয়ে 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 আমি আপনার ছেলে আমি আপনি মেয়ে আমাদের দিকে তাকিয়ে রয় আমার ছেলেরা মেয়েরা কখন আমাদের নামে একটুখানি দোয়া পাঠাবে কখন একটু আমার নামে দান করবে আমার জন্য একটু কান্নাকাটি করবে ও ভাই বাবাজিরা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ নবী বলে যদি কেউ দান সাদকা দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সাদকার ওসিলায় আল্লাহ তার বাড়ি থেকে আল্লাহ তার ব্যবসা থেকে আমার আল্লাহ পাক তার আপন বিপদকে ওই সাদকার ওসিলায় আল্লাহ দূর করে দেবে ও আমার ভাই জানেরা ও সোনার মালিকেরা ও আমার আল্লাহ জানেরা খালারা বেটিরা আমি ওয়াজে ফিরে আসবো বাবা আল্লাহ নবী মসজিদ কিভাবে তৈরি করবে আর ওই জায়গায় আল্লাহ নবী বসে বসে কাঁদছে আমি ওয়াজে আসবো বাবা তার আগে আল্লাহ পাকের ঘরে যত হাত পাঠিয়ে দিলাম আল্লাহ নবী বলেছেন মাম্মানা লিল্লাহি যে ব্যক্তিটা আল্লাহর ঘর বানাবে আল্লাহর ঘর বানাতে সাহায্য করবে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার জন্য আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আল্লাহ সুসুন্দর একটি ঘর নির্মাণ করে দেবে আর কুদরে হবে না কে আছো বাবা কে আছো বাবা এই আব্বা জানের নামে এই মায়ের নামে দাদা দাদির নামে আল্লাহ নবী দুনিয়ায় এসেছিলেন 12 তারিখে কে আছো বাবা 1200 টাকা নবীর মহব্বত ভালোবাসায় 1 নম্বরে একটু দেবে কেউ আছো বাবা 1200 টাকা কোন একজন ভাই 1 নম্বরে আমার নবীর ভালোবাসায় যে আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি কবরে শুয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছে কখন তারা একটু আমাদের জন্য দোয়া করবে খোদার কসম এই দান যদি আপনার কবুল হয়ে যায় এই দান যদি আল্লাহ খুশি হয়ে যায় এই নবী খুশি হয়ে যায় এই দানের ওসিলা করে যার নামে দান করা হবে আল্লাহ হতে পারে এই দানের ওসিলায় আল্লাহ তাকে নাজাত করতে পারে জোরে বলে সুবহানাল্লাহ যে কোন একজন ভাই বাবাজি নবী পাকের ভালোবাসায় নবী পাকের মহব্বতে 1200 টাকা যদি না থাকে একটু লিখে দেবেন আমি মুসাফির আমি আপনাদের জন্য একটু দোয়া করব যে আমি এমন করে বাবাজি কথা বাজাই না আমি কথা যেটা দিই সেটা রাখি ইনশাআল্লাহ কোন একজন বাবাজি 1200 টাকা একজন হবে না এতগুলো একটু আসেন না বাবা একটু আসেন না হ্যাঁ একটু আসেন কি নাম চাচা কি নাম চাচা আমার দিকে একটু আসেন রহমান আলী চাচা নবীর ভালোবাসায় রহমান চাচা আমার কাছে ছিল কিনা সেটা তার কানে বোঝা গেল রহমান চাচা দান করিয়াছে
আসবো ভাই ফিরে, একটুখানি সময় দাও না আমাকে, আমাদের সময়। এই দেখেন মদিনা বিবি 2000 টাকা নগদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাসনাত। এই দেখেন আপনার আমার ভাই, কি নাম ভাই? মঈজউদ্দিন ভাই 1200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাকে কবুল করে দিক, হায়াতকে দারাজ করে দিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাসনাত। আইয়ুব আলী 1000 টাকা, আল্লাহ তাকে কবুল করে দিক। 1000 টাকা নগদ, 200 টাকা কুলসুম বিবি 1200 টাকা, আল্লাহ তাকে কবুল করে দিক, হায়াতকে দারাজ করে দিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাসনাত। এই দেখেন আমার ভাই, কি নাম? চাহারউদ্দিন ভাই আমার এমন করে আপনার 1200 টাকা নগদ দিয়েছেন। সারেজুল ইসলাম ভাই আমার 1000 টাকা, আল্লাহ তাকে কবুল করে দেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ যে আশায় যে নিয়তে দান করেছে, আল্লাহ আপনি রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ কবুল করে নেন। নারায়ে তাকবীর, বলেন না নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাসনাত। কুদ্দুস ভাই আমার 2000 টাকা নগদ, 3000 টাকা ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ তাকে কবুল করে দেন, আল্লাহ হায়াতে দারাজ করে দেন। আবুল কাসেম 1000 টাকা, 500 নগদ, 500 প্রতিশ্রুতি। আবুল কাসেম আবুল কাসেম ভাই আমার 1000 টাকা দেবে, 500 নগদ, 500 আপনার ওয়াদা। আল্লাহ তাকে কবুল করে দিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহ দেখেন ওরফা বোন আমার 1000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাসনাত। এই দেখেন হাজী সাহেব 100 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তাকে কবুল করুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রহমত বরকত এই গ্রামে আল্লাহ তুমি বর্ষণ করো, আল্লাহ তোমার বান্দা বান্দীদের দিল জাহালিয়া তুমি নরম। আনারুল ভাই আমার 1000 টাকা ওয়াদা প্রতিশ্রুতি আর 20 কেজি গম আপনার দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাসনাত। আল্লাহ কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার নবীর ভালোবাসায় চেয়েছি, যে নবীকে না পেলে, যে নবীকে না চিনলে, যে নবীর এমন করে শাফাআত না পেলে, যে নবীর সুপারিশ না পেলে দয়ার জান্নাত পাওয়া যাবে যাবে না। ভাই বাবাজি সোনার মালিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো বোনেরা, হারা বুঝিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী কিয়ামতের দিনে মাহশারের ময়দানে যেদিনকে সূর্য মাথার উপরে আসবে, মাথা কেন বলো করে পড়বে, তাহলে এমন করে নাক দিয়ে তাহলে কান দিয়ে বানিয়ে হয়ে যাবে। ওই কঠিন দিনে আল্লাহর নবী এমন করে হাউসে কাউসারের পানি নবী আমার আসে উম্মাত উম্মাতানিদেরকে আল্লাহ নবী পান করাবে। ও বাবাজিরা, আলেম সমাজ বসে রয়েছে, এত বুড়ি মানুষ বসে আছে বাবা, এত বুড়ি মা বোন বসে রয়েছে, ওই আব্বা জানের নামে মায়ের নামে কে আছো বাবা? দ্বিতীয় রমজানে 5000 টাকা দেবে, আমি আল্লাহর কাছে সবাইকে নিয়ে দোয়া করব, ওই কঠিন দিনে যেন আল্লাহর নবীর শাফাআত জুটে যায়। কে আছো বাবা? ফাতেমা বোন আমার 1 বস্তা সিমেন্ট দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাসনাত।
5,000 টাকা হাউসে কাউসার। বাবা, যে কাউসার শব্দ বুঝতে গিয়ে আমরা অনেক সময় ভুল করি। এই জায়গায় আমরা বসে রয়েছি স্টেজে বসে রয়েছি, এটা বেশি কথার কথা বলে, এটা কি বেশি? আমাদের থেকে নিচে বেশি না কম? একটু বলেন না, বেশি। এখানে যারা বসে রয়েছে এর থেকে গ্রামে বসবাসকারী বেশি না কম? মানে বেশি, বেশির থেকে বেশি, তার থেকে বেশি। এই কাউসার এমন একটা ভাষা যে আপনার অগণিত অগণিত বেশি বেশি বেশি, এমন করে আপনার যে কাউসার আল্লাহ নবী যে পানিটা আমার নবীকে দান করেছে বাবা, এর কোনো সীমা লঙ্ঘন নাই। তো সেই পানি আমি আল্লাহর কাছে দোয়া করবো, মুসাফির হালাতে আছি বাবা, কেউ একজন হবে না নবীর কোনো প্রেমিক, নবীর কোনো আশিক, একজন এমন করে আল্লাহর ঘর, যে ঘরে মাথাটা দিয়ে চেষ্টা করা হবে, যতদিন পর্যন্ত চেষ্টা করা হবে আপনার জায়গায় আপনার আব্বা মা কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া হিসাবে সওয়াবগুলি পাবে, একজন কেউ হবে না। সুবহানাল্লাহ। একজন ভাই, কোন একজন আমার আব্বা জান যদি না থাকে একটুখানি লিখে দেবেন, পরে দেবেন, অসুবিধা নাই। আল্লাহর ঘর সুসজ্জিত করবেন। কার ঘর? কার ঘর? একটু কথা বলেন। আল্লাহর ঘর সুসজ্জিত করবেন। একটুখানি কেউ একজন হবে না, কোন দরদি, কোন ভাই আমার, কোন আব্বা, কোন বড় ভাই, একজন। এই মা বোনেরা, 1200 টাকা আপনাদের কাছে চেয়েছিলাম, এখনো পাইনি মা। একটুখানি 2 জন মা দিয়েছে। আরে আসেন না মা, কোন মা, আমি মায়েদের সামনে একটা গজল বলবো। এই কেউ একজন হবে না, আমি ওয়াজের দিকে ফিরে যাবো, একটুখানি মাঝে মাঝে বলবো আর যাবো। একজন কেউ তাড়াতাড়ি চটজলদি আব্বা জানের নামে, মায়ের নামে, দাদুর নামে কত টাকা কত দিকে চলে যায়। কোন একজন হবে না বাবা? 5,000 টাকার একটু আবেদন রাখলাম। আল্লাহ পাকে নবী এমন করে ভালোবাসায় চেয়েছে। দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা। 1000 টাকা। চৈতন বিবি আমার, মা আমার 1000 টাকা নারে দেবী, নারে সাদাত। আল্লাহ আমার বোনের রমজান কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা টাকা গুলি দান করেন। মানারুল 5001 টাকা। কোথায়? এই দেখেন এই যাচ্ছে, বসে আছে, বসে আছে। 5,001 টাকা। ওই 1 টাকা না করে 12 টাকা করা হবে না? 12 টাকা করে দেবেন, ওটা 5,012 করে দেন। 12-র মহব্বত, নবী আমার 12 তারিখে হারার বুকে এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মানারুল ভাই আমার 5,012 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে নিক, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার বাড়ি থেকে অবৈধ দেখিয়ে নেন। আল্লাহ আমি গুনাহগার, খাতাগার, শিয়াগার, আমার মানারুল ভাই আল্লাহ যে কর্মে খেতে খামারে খায়, আল্লাহ তুমি বরকত নসিব করে দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমার মানারুল ভাই আত্মীয় স্বজন যারা অসুস্থ হয়ে রয়েছে, আল্লাহ আপনি সকলকে সুস্থতা নসিব করে দেবে। মবেদ 3 বস্তা সিমেন্ট 100 টাকা নগদ। কোথায় মবেদটা? ভিতরে বসে। ওই একটু হাত তোলেন না, মবেদ ভাই কোথায়? 3 বস্তা দেবে আমার মবেদ চাচা। 3 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশরাক আলা হাসনাত। আল্লাহ মা চাচা জানে দানটা কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
রেখে দেবে, ছেলে মেয়ে বিবি আব্বা মায়ের শরীর সুস্থ রেখে দেবে। আল্লাহ যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাদের কবরে পৌঁছাই দেবে। আল্লাহুম্মা আমিন। রহিনা বিবি, রহিমা বিবি, ওই জন্য বলছি রহিমা দেওয়া আমার এই মা জননীটা স্বামীর নামে 2000 টাকা দেবে। নারায়ে তাকবীর। বাবাজি আপনারা কি কষ্ট হচ্ছেন? বাবা কষ্ট হচ্ছেন? আমি আল্লাহ পাকের ঘরের জন্য একটু চেয়েছি, রাগ করছেন বাবা? আমি ওয়াজে ফিরবো, আমি কথা দিয়ে চলে যাওয়ার লোক নয়। আপনারা হয়তো অনেকে চেনেন, আমাকে চেনেন না বাবা, অনেকে চেনেন, হয়তো অনেকে চেনেন না। তো আমি যে ওয়াজটা করছিলাম, যে ওয়াকিয়া বলছিলাম শেষ করবো বাবা। আর্ধেক শুনবেন, আর্ধেক শুনবেন না, ভালো লাগবে? হ্যাঁ ভালো লাগে। একটু কষ্ট করে বসে, একটু আমাকে সাহায্য করে, আর একটু সময় দিয়ে সাহায্য করে, আর একটু নবী পাকের মহব্বত একটু পড়ে যান। যে যেমন ভাবে যাচ্ছে একটু যদি পারবেন তো দেবেন। এটা তাকবীর দেন না? নারে তাকবীর, নারে সালাম, আসসালামু আলা হাসরাত। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। জোরে বলেন, আর একটু জোরে হবে না? এই সকলে মিলে একটু জোরে হবে না? ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। স্বপ্ন মোদের সত্যি করো, স্বপ্ন মোদের সত্যি করো, ও গো আল্লাহ দয়াময়, ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জি হাজেম হাজেম হাজি 1,500 কই হাজি সাহেব কই?